অন্যদিকে কলেজের বাইরে রাস্তায় বসে প্রতিবাদ করছেন যোগেশ চন্দ্র চৌধুরী, কলেজের অধ্যক্ষ। সরাসরি আপনাদের নিয়ে যাব, ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পঙ্কজ রায় অধ্যক্ষ, তিনি রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। আপনার কলেজ ছেড়ে আপনি রাস্তায় কেন? এটাই তো আমাদের যে অবস্থায় দাঁড় করিয়েছে শিক্ষাঙ্গনটাকে, বিশেষ করে আমার কলেজে দীর্ঘদিন ধরে বহিরাগত সাবির আলীর নেতৃত্বে এখানে একটা দুর্বৃত্ত রাজ চলছে। কোনো অজুহাতে, যে কোনো অজুহাতে, যখন কোনো টাকা পয়সার বিষয় হয় বা অন্য কোনো বিষয়, পরীক্ষার অ্যালাউ ডিসঅ্যালাউ হয়, কি অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজের যারা কোনোদিন কলেজে আসে না তাদের আনা হয়, তাদের দিয়ে যে ধরনের শব্দ ব্যবহার করা হয়, ভাষা ব্যবহার করা হয়, সেটা গুলি করার থেকেও বেশি। মার্কেট সব জায়গায় মেল করেছি যে এরা বহিরাগত, এরা দুর্বৃত্ত। কলেজের শিক্ষার যে পরিবেশ সেটা প্রতিদিন ভুলুণ্ঠিত হচ্ছে। কোন সংগঠন? এরা তো স্ট্যাম্প একটা ছাত্র সংগঠন, যারা সরকারি দল তারাই এরা বিলং করে বলে তৃণমূল ছাত্র পরিষদ তারা বলে, এটা বলেই তারা দাবি করে এখানে দাঁড়িয়ে এখানে জমায়েত করে। দেখলেন যোগেশচন্দ্র কলেজে কি হচ্ছে, পরিস্থিতি দেখুন। কলেজের প্রিন্সিপাল নিজে বাধ্য হয়েছেন প্রতিবাদে নামতে। আর এই পরিস্থিতি এক জায়গার নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়ে একই পরিস্থিতি। এই শাসক দলের তথাকথিত ছাত্র সংগঠনের সদস্যরা, যারা ছাত্রই নয় তাও ছাত্র সংগঠন করছে, তারা এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলি পশ্চিমবঙ্গের যেন তাদের পৈতৃক সম্পত্তি, সেগুলো যেন তাদের বাবার জমিদারি চলছে সেখানে। কলেজের সোশ্যালগুলি যেন তাদের বাবার ব্যাংক অ্যাকাউন্ট, সেখান থেকে যখন ইচ্ছা টাকা মারবে আর মজ মস্তি ফুর্তি করবে, গাড়ি বাড়ি করবে, গাড়ি কিনবে, বাড়ি কিনবে, গার্লফ্রেন্ডকে ফুর্তি করাবে। কেউ ছাত্র নয়, প্রত্যেকটি কলেজ ক্যাম্পাসে দেখবেন তাদের দাদাগিরি চলছে। সরস্বতী পুজো আসবে, কলেজের ইউনিভার্সিটির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আসবে, সেখানে সোশ্যাল থেকে টাকা মারতে চলে আসবে, প্রোগ্রাম আমরা করব। কেউ ছাত্র নয় কিন্তু, বহিরাগত। তারা কি বলে, আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি, আমরা ছাত্র রিপ্রেজেন্টেটিভ, এই দাবি করে তারা আসে। তারা এই সমস্ত দুর্বৃত্তায়ন চালায় এবং টাকা মারে আর তাদের গুন্ডাগিরি জারি রাখে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কোথাও সুষ্ঠু গণতন্ত্রের পরিবেশ নেই। ছাত্রছাত্রীদের, সাধারণ ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক পরিবেশ নেই সেখানে। তারা কথা বলতে পারে না, তাদেরকে কথা বলতে দেওয়া হয় না। এদের বিরুদ্ধে প্রতিবাদ করলে মার হবে, মার দেওয়া হবে, ভয় দেখানো হবে বিভিন্নভাবে, কলেজে আসতে দেওয়া হবে না, গুন্ডাগিরি হবে, 10-15টা বাইক নিয়ে এসে সেই ছাত্র বা ছাত্রীকে থ্রেট দেওয়া হবে। এই পরিস্থিতি একদম চিরাচরিত হয়ে গিয়েছে। বলতে আমার দুঃখ লাগছে, ছাত্রছাত্রীদের এই বিষয়টি হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে ছাত্রছাত্রীরা। বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, দুদিন পরে যেন বাপ আর বেটা একসাথে মিলে কলেজে ছাত্র রাজনীতি করবে, এই পরিস্থিতি দেখা যাচ্ছে। এই কাকুর বয়সী সোকল ছাত্র নেতাদের দাদাগিরি প্রত্যেক কলেজ ক্যাম্পাসে চলছে। এরা কেউ ছাত্র নয়, এই সমস্ত বহিরাগতগুলো ক্যাম্পাসের ভিতরে গিয়ে, কলেজগুলিতে গিয়ে তারা দাদাগিরি করছে। কোনো অনুষ্ঠান আসবে, যখনই টাকা পয়সার বিষয় আসবে, অধ্যক্ষ যেরকম বললেন, প্রিন্সিপাল, মাননীয় প্রিন্সিপাল স্যার যেরকম বললেন, যখনই টাকা পয়সার ব্যাপার আসবে এরা এসে বলবে আমরা প্রোগ্রাম করব, টাকা পয়সার বিষয় আমরা দেখবো, সামলাবো। একদম শাসক দলের এবং প্রশাসনের মদদে এগুলো চলছে, কেউ বলতে পারবে না। কমপ্লিট ডিক্টেটরশিপ, যেন হিটলারি রাজ চলছে এই পরিস্থিতি। প্রত্যেক কলেজ ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর একদম সম্পূর্ণভাবে রোধ করা হচ্ছে। কেউ যদি প্রতিবাদ করতে গেল, ওই যে বললাম 10-15টি বাইক নিয়ে আসবে, শাসাবে, বাড়িতে গিয়ে হুমকানি চমকানি হবে, এমনকি আগ্নেয়াস্ত্র দেখেও ভয় দেখানো হয়। এই তৃণমূল ছাত্র পরিষদ আর লাল চুল কানে দুল যুবা তৃণমূল যারা যারা করে, কেউ সামাজিক তত্ত্ব নয়, প্রত্যেকজন অসামাজিক তত্ত্ব, গুন্ডা বদমাশ এই সংগঠন করে। চোর গুন্ডাদের পুষে রেখে এই সংগঠন তৈরি করেছে। এবং দেখবেন পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলাগুলির এই তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতিগুলিকে দেখুন, 99.99% কেউ ছাত্র নয়, জেলা সভাপতিও ছাত্র নয়। উদাহরণস্বরূপ যদি বলি, শিলিগুড়ি জেলার যে জেলা সভাপতি রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের, পাশের কোনো এক কলেজের অশিক্ষক কর্মচারী রয়েছে, কলেজের অশিক্ষক কর্মচারী কিন্তু ছাত্র সংগঠনের জেলা সভাপতি। এই হচ্ছে পরিস্থিতি। শিক্ষাঙ্গনকে এরা কলুষিত করে রেখেছে এই তৃণমূল ছাত্র পরিষদ। এবং এদের সাথে সংযোগ হয়েছে ওয়েবকুপা, তৃণমূলের অধ্যাপক সংগঠন। এই ওয়েবকুপার 2-4 জন অধ্যাপক এবং এই তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত গুন্ডা বাহিনী মিলে কলেজ ক্যাম্পাসগুলির দম বন্ধ করে রেখেছে। এখন পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, পরিস্থিতির অনেকটা পরিবর্তন হয়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ভারত তথা পৃথিবীর সবথেকে বড় ছাত্র সংগঠন, এবার তাদের হাতে অস্ত্র তুলেছে, গণতান্ত্রিক হাতিয়ার তুলেছে। এখন ছাত্রছাত্রীরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছত্র ছায়াতে আছে। এখন আমরা লড়াই চালাচ্ছি। আমাদের সংগঠন এখন তৃণমূল ছাত্র পরিষদের থেকে দ্বিগুণ মাত্রায় বেড়েছে। এখন তৃণমূল ছাত্র পরিষদের কোনো অস্তিত্ব নেই। এরা শুধু এই ওয়েবকুপার 2-4 জন অধ্যাপক আর প্রশাসন, সরকারের মদদে এরা তাদের দাদাগিরি দেখিয়ে যাচ্ছে। সরকারের জোরে, প্রশাসনের জোরে নিজেদের দাদাগিরিরা অক্ষুণ্ণ রেখেছে এখনো পর্যন্ত। কিন্তু প্রত্যেক কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একছত্র রাজ তৈরি হবে কিছুদিনের মধ্যে, আর কিছুদিনের অপেক্ষা। এবং এই প্রত্যেকটির বদলা হবে, প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে,
প্রতিশোধও হবে। এই সমস্ত কিছু, এই যে কলেজ সোশ্যাল থেকে টাকা মেরে বাড়ি গাড়ি করেছে এই তৃণমূল ছাত্র পরিষদের তথাকথিত গুন্ডা ছাত্র নেতারা, এই প্রত্যেকটি টাকা পয়সার এটি সাধারণ ছাত্রছাত্রীদের গরিব খেটে খাওয়া ফ্যামিলির ছাত্রছাত্রীদের পকেট থেকে এই কলেজ সোশ্যালে টাকা গিয়েছে। এই টাকা যারা মেরেছে, সেই যে বাইকটা কিনেছে সেই বাইকের টায়ার টিউব বেচে পর্যন্ত সেই টাকা আমরা তুলে আনবো। এইরকমই তৃণমূলের কয়েকজন বহিরাগত গুন্ডার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গুন্ডাগুলি তাদের দাদাগিরি চালাতো। আমি লাইভ টিভিতে তাদের পর্দাফাশ করেছিলাম। কিছুদিন আগে আমি এক লাইভ টিভি ডিবেটে গিয়েছিলাম, সেখানে তাদের সেই গুন্ডাগুলির আমি পর্দাফাশ করেছিলাম। সেই ভিডিওটি আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো, একবার চেক আউট করে নেবেন। বন্দে মাতরম। আমি দীপ দত্ত, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উত্তরবঙ্গ প্রদেশ সহ সম্পাদক। ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।